চলো 8 নম্বরে যাই আমরা। সেখানে কি আছে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে দেখো যে আমাদের দুটো ট্রায়াঙ্গেল আবার একই কাহিনী সিমিলার প্রুফ করতে বলছে। প্রুফ দ্যাট ট্রায়াঙ্গেল এত আর সিমিলার। ওকে হ্যাঁ 8 নম্বরে যাও তাহলে 8 নম্বরে দেখো আবার দুটো ট্রায়াঙ্গেলের কথা বলছে এত সিমিলার। 8 নাম্বার 8 বাইসেক্টর, একটা অ্যাঙ্গেলের বাইসেক্টরের কথা বলা হয়েছে। অ্যাঙ্গেলের বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এত, ঠিক হয়ে যাবে। রেজোলিউশন একটু প্রবলেম হয়। এটা থাক। এই অ্যাঙ্গেলের বাইসেক্টরের কথা বলা হয়েছে, আর কিছু না। সি ডি, এটা কি ওয়াই, ডাব্লিউ। এখন একটা কথা আবার একটু বলেছে যে এটা আছে কত 6.75, এটা 9, এটা হলো 12। ওকে, particular mention in the figure, দেখো in the figure dy is the bisector of angle C DW, angular bisector. We have to prove that triangle CDY and triangle YDW are similar. এত তো আর সিমিলার। এখন এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, এটা আমাদের প্রুফ করতে হবে। প্রুফ দেখো একেবারে ইজি। প্রুফ আবার দেখো ইন ট্রায়াঙ্গেল CDY and triangle YDW, এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কি কি আছে দেখো। আমরা রেশিও করব আগে। DC বা CD বাই ফার্স্ট ট্রায়াঙ্গেলের এটা, সেকেন্ড ট্রায়াঙ্গেলের এই সাইড নেব DY। ফার্স্ট ট্রায়াঙ্গেলের সাইড CD, সেকেন্ড ট্রায়াঙ্গেলের সাইড আমরা নিয়েছি, সেকেন্ড ট্রায়াঙ্গেলের সাইড নিলাম। এখন দেখো যে এটা পেলাম আমরা। এরপরে চলো আমাদের এটা আছে কত 6.75 বাই 9, পয়েন্ট উঠে দিলাম 675 বাই 900, ডেসিমাল উঠে দিলাম 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 36, 27, 25 দিয়ে কাটাকাটি করো। এখন 25 দিয়ে কাটার পরে আবার আরো কাটা যায় 9 দিয়ে, 3/4। এরপর আসো ফার্স্ট ট্রায়াঙ্গেলের এই সাইড নেব dy বাই ফার্স্ট ট্রায়াঙ্গেলের সাইড এটা, সেকেন্ড ট্রায়াঙ্গেলের এই সাইড নেব dy বাই dw, dy 9, dw 12, তাহলে এটা 3/4। দেখছো ইকুয়াল হয়েছে কিন্তু। তাহলে দেয়ারফর আবার একটু দেখো, ফার্স্ট ট্রায়াঙ্গেলের সাইড নিচ্ছে একটা, এবার দেখো ফার্স্ট ট্রায়াঙ্গেলের সাইড এটা নিলাম, সেকেন্ড ট্রায়াঙ্গেলের এই সাইড নিয়েছি। এই মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। এখন দেখো যে ফার্স্ট ট্রায়াঙ্গেলের সাইড নিলাম আমরা CD, আর সেকেন্ড ট্রায়াঙ্গেলের সাইড নিয়েছি আমি DY। আমি কাজ করে দেখলাম এই 3/4। এরপরে আবার আসো, আমরা ফার্স্ট ট্রায়াঙ্গেলের সাইড নিয়েছি DY, সেকেন্ড ট্রায়াঙ্গেলের DW, ব্যাস একই পেয়েছি। তাহলে দেয়ারফর এটা একটু লিখবো CD বাই DY ইকুয়ালস টু DY বাই
dw equals to 3 by 4. And included angle দুটো অ্যাঙ্গেল ইকুয়াল কেন বলো, এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল বাইসেক্টর, and included angle দেখো এটা angle C dy equals to included angle ydw, included angle ydw এটা নিচে লিখলাম ওখানে দেখো included angle C dy equals to angle ydw কি condition কি জানেন for dy is the bisector of angle, তাহলে since dy is the bisector of angle CDW, দেখো এই CDW অ্যাঙ্গেলের বাইসেক্টর, এই কারণে আমাদের এই প্রবলেম। তাহলে আমরা পেয়ে গেছি কি কি পেলাম বলো, অ্যাঙ্গেল ইকুয়াল পেয়েছি, ইনক্লুডেড অ্যাঙ্গেল দুইটা সাইড, তার মানে এস এএস কিন্তু কন্ডিশন অফ সিমিলারিটি, টু সাইডস প্রপোর্শনাল, অ্যাঙ্গেল ইকুয়াল এটা কিন্তু প্রপার্টিজ অফ সিমিলারিটি মনে আছে তো, টু প্রপার্টিজ অফ সিমিলারিটি, সাইড প্রপোর্শনাল, অ্যাঙ্গেল ইকুয়াল। এখন আসো by the condition of similarity, by the condition of similarity কি সেটা SAS, triangle to triangle CDY and triangle YDW are similar. দেখো two triangles are similar, বুঝতে পেরেছো? একেবারে ইজি। দেখো এরপরে গেলাম আমরা 9 নাম্বারে, ওয়াই ভ্যালু বের করতে বলছে, ফলোইং পেয়ারস অফ ট্রায়াঙ্গেল। চলো এইটা আবার দুইটা ম্যাথ আছে, এইটা যে আমরা আবার দুইটা ম্যাথ পাচ্ছি, কি কি পেলাম দেখো। হ্যাঁ বলো। আমরা ফার্স্ট ট্রায়াঙ্গেলে এই সাইড নিয়েছি, সেকেন্ড ট্রায়াঙ্গেলে এই সাইড নিয়েছি। এবার ফার্স্ট ট্রায়াঙ্গেলের সময় সাইড এটা নিয়েছি, সেকেন্ড ট্রায়াঙ্গেলে এটা নিয়েছি। এই কারণে আমাদের এই কন্ডিশন অফ সিমিলারিটি অনুযায়ী এটা সিমিলার হয়ে গেছে। এরপরে পরে যাও, সাইড প্রপোর্শনাল দিয়ে আমরা করব পরের ম্যাথগুলো। দেখো কত সুন্দর 9 নাম্বার, 9 এর দুইটা ম্যাথ আছে, 9 এর এ দুইটা ফিগার আছে। দেখো ট্রায়াঙ্গেল সুন্দরভাবে দিয়েছে, এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, ওয়াও। এর নিচে আরেকটা ট্রায়াঙ্গেল দিয়েছে বড়, বাট ঘটনা কি ঘটছে দেখছো, এটা 6 তাহলে এটা 12, তাহলে রেশিও করলে হাফ। এবার এটা কত 8, এটা 16, কত রেশিও হাফ হবে। এবার এটা আছে কি y, এটা কত 20, তাহলে two triangles each of the following pairs of triangles, তাহলে দুটো ট্রায়াঙ্গেল তো সিমিলার, দেখে তো বুঝতে পেরেছি। তাহলে সব y by 20 equals to 6 by 12 equals to 8 by 16, sorry 8 by 16, yes। দেখো 6 by 12 8 by 16, তাহলে এখানে y by 20 হবে। তাহলে এখন দুইটা নেব না, একটা নিয়ে কাজ করো, y by 20 6 by 12, 20 এদিকে পাস করে দাও, তাহলে y equals to 6 by 12 into 20, কাটলে 2 হয়, এটা কাটলে 10 হয়, তাহলে আর y equals to 10। দেখো সবাই বুঝতে পারছো কিনা? y ভ্যালু চেয়েছে আমাদের, ট্রায়াঙ্গেলকে তো সবসময় আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে। দেখো আমরা প্রথম দুইটা দিয়ে দেখছো হাফ, এটাও হাফ, এটাও হাফ, তাহলে y by 20 হবে, y by 20 6 by 12
8/16, তাহলে y ভ্যালু 10 পেয়ে গেছি। এরপর চলো বি নাম্বার, এ শেষ হলো, এর অ্যান্সার আছে y = 10। এরপর চলো বি। ওকে, বি নাম্বারে যে দেখো আবার দুটো ফিগার দিয়েছে আমাদের এখানে, সেখানে এরকম একটা ফিগার দেওয়া হয়েছে, ভালো লাগবে তোমাদের ফিগারটা দেখলে। এটা ফিগার দেওয়া হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়াল, বাট সাইড এখানে দেওয়া আছে 7.5 আর এটা দেওয়া আছে 6। তাছাড়া আরো একটা অ্যাঙ্গেল দিয়েছে, এই যে দেখো ইকুয়াল, এত বেশি দেওয়ার দরকার ছিল না, তাও দিয়েছে। এখন এখানে যে ট্রায়াঙ্গেলটা দিয়েছে সেটা আবার এরকম দিয়ে দিয়েছে, এখানে ট্রায়াঙ্গেল দিয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এরপরে এখন এখানে দিছে 10 আর এখানে দিছে y। তাহলে একটু খেয়াল করো, এটার অপোজিট এটা, এটার অপোজিট y, এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এর অপোজিট y আর এই অ্যাঙ্গেল অপোজিট 7.5, তাহলে সব y/7.5 দিল, y/7.5। ক্লিয়ার? এখন এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট একটা সাইড দেখো 6 দেওয়া আছে, ঠিক এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড কত দেওয়া আছে 10, তাহলে নিলাম 10, আগে যেটা এটা নিচ্ছি 10/6। দেখো বুঝতে পারছো কিনা? আবার এটা দেখো, অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল বলেছে, ফিগার দিয়ে দিয়েছে, আমরা বলে না তেমন কিছু, ফিগারে শো করেছে। তাহলে এটার অপোজিট এটা, এটার অপোজিট y, তাহলে অ্যাঙ্গেলের অপোজিট y আর এটার অপোজিট আছে এটা। এবার দেখো অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল দেখা যাচ্ছে, ভালো কথা। দেখো তাহলে আমরা এটার অ্যাডজাসেন্ট, অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট এটা আর এর আছে এটা, এই অ্যাঙ্গেল, তাহলে এটা 6 নিতে হবে, আগে এটা নিব, তাহলে 10/6, তাহলে এটাকে এদিকে পাঠিয়ে দেব, তাহলে y = 10/6 7.5, যদি কাটো 5y 3y, এটা যদি কাটো 2.5, তাহলে y = 12.5। তাহলে অ্যান্সার y = 12.5। একটু ভালো করে দেখো যে কার সাথে কার কিভাবে আমরা রেশিওটা করা হয়েছে। এবার 10 নম্বরে যাও, চমৎকার একটা ম্যাথ। হ্যাঁ, আমাদের এখানে আমি পরপর 3 বছর দেখছি যে এই ম্যাথটা আসছে, এই 10 নাম্বার ম্যাথটা, বাট কি বলবো আর কি, স্টুডেন্টের যে অবস্থা, হ্যাঁ মানে বেশিরভাগ ক্ষেত্রে মিস করেছে। এখন দেখো যে আমরা 10 নম্বরের ম্যাথটা দেখবো। আমি একটা কথা বলি, 10 নম্বরের ম্যাথটা 3টা ক্লাসে আছে, ক্লাস 8 এ আছে এই ম্যাথটা, আবার ক্লাস 8 এ এই ম্যাথটা পাবে, আবার সেখানে ইম্পর্টেন্ট। এরপরে এই ম্যাথটা পাবে জেনারেল ম্যাথে 9 10 এর, আবার এই ম্যাথটা পাবে হায়ার ম্যাথে। তাহলে আরো 3 বার তোমাদের সাথে দেখা হবে এই 10 নম্বর ম্যাথটা। সেখানে বলছে শো দ্যাট 3 ট্রায়াঙ্গেলস আর ডায়াগ্রাম আর সিমিলার। এখন দেখো আমাদের একটা ডায়াগ্রাম দিছে, আমাদের সাইড টাইড কিছু লাগবে না, সাইড কি দিছে না দিছে দেখার বিষয় নাই। DFG এখান থেকে এটা পারপেন্ডিকুলার শো করা হয়েছে, আর কিছু না, এটা পারপেন্ডিকুলার, নাম দিছে ই। এখন কয়টা ট্রায়াঙ্গেল আছে এখানে বলো তো? 3 ট্রায়াঙ্গেল আছে, দেখো এটা সিমিলার প্রুফ করতে বলছে, ওই সাইড টাইড কোনো কাজ নাই। দেখো প্রথম ট্রায়াঙ্গেল আছে, এটা একটা ট্রায়াঙ্গেল, এই পাশে আরেকটা আছে, আর পুরো একটা আছে, এই 3 ট্রায়াঙ্গেলস আর সিমিলার, এটা প্রুফ করতে হবে। তো হ্যাঁ, তো 3 ট্রায়াঙ্গেলস আর সিমিলার যদি আমরা প্রুফ করতে চাই, তাহলে আমরা অ্যাঙ্গেল দিয়ে করব, আমরা অ্যাঙ্গেল দিয়ে প্রুফ করে ফেলবো, আমাদের কিছু লাগবে না। আমাদের এই অ্যাঙ্গেলটা 90 বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এবারটাও 90 হবে। তাহলে এখন আসো যে উই হ্যাভ টু ইন পার্টিকুলার ন্যান্সেশন in the figure
ফিগার অ্যাঙ্গেল DGF equals to 90 degree, রাইট অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে। আর কে পারপেন্ডিকুলার GE perpendicular to DF. We have to prove that. We have to prove that triangle GDF, triangle GDE and triangle GEF are similar. একটু ভালো করে দেখো, এই তিনটা ট্রায়াঙ্গেল সিমিলার। ফার্স্ট ট্রায়াঙ্গেল বলছে GDF পুরোটা, এরপর বললো এই পাশে ট্রায়াঙ্গেল GDE, এরপর বলছে GEF আর সিমিলার। তাহলে এখন আসো প্রুফে যাই। প্রুফ চলো, ইন ট্রায়াঙ্গেল প্রথমটা নিলাম GDF and triangle GDE, GDF and triangle GDE, এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কি কি আছে বলো? অ্যাঙ্গেল DGF equals to angle, এই ট্রায়াঙ্গেল আসো, অ্যাঙ্গেল GED equals to 90 degree. দেখো DGF তার মানে G অ্যাঙ্গেলটা 90 আর GED 90 ফিগারে দেওয়া আছে। এখন এই অ্যাঙ্গেলটা দেখো কমন, ফার্স্ট ট্রায়াঙ্গেল এর ওয়ান অ্যাঙ্গেল এটা, সেকেন্ড ট্রায়াঙ্গেল এটা ওয়ান অ্যাঙ্গেল এটা। তাহলে অ্যাঙ্গেল GDF equals to angle GDE, common angle। অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, বুঝতে পারছো? ভালো করে করবে এটা। এই যে দেখো দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে। আবার খেয়াল করো কোন কোন ট্রায়াঙ্গেল নিয়েছি আমি। ট্রায়াঙ্গেল পুরোটা নিয়েছি GDF, আর তার সাথে নিয়েছি GDE, এখানে GDF, আর এর সাথে নিয়েছি GDE এই ট্রায়াঙ্গেলটা। তাহলে এখানে কি আছে? এই G অ্যাঙ্গেলটা 90 আর এই অ্যাঙ্গেলটা 90 পারপেন্ডিকুলার যেহেতু। আর এরপর আসে আরো আছে এটা কমন অ্যাঙ্গেল, দেখো GDF আর GDE কমন অ্যাঙ্গেল। বাই দা কন্ডিশন অফ সিমিলারিটি, বাই দা condition of similarity, to triangle GDF and triangle GDE are similar. দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার পেয়েছি, এটার সাথে এটা সিমিলার পেয়েছি। এখন আমরা দেখাবো পুরোটার সাথে এই পাশটা সিমিলার। তাহলে টু থ্রি ট্রায়াঙ্গেলস আর সিমিলার টু ইচ আদার। এরপর আবার নেব ট্রায়াঙ্গেল পুরোটা নাও, আবার তার সাথে এই পাশটা নাও। ওকে, তাহলে এরপর আসো ইন ট্রায়াঙ্গেল GDF and triangle GEF, এই পাশে ট্রায়াঙ্গেল আছে। তাহলে আগের মতন অ্যাঙ্গেল
DGF equals to angle GEF. এই দুটো অ্যাঙ্গেলে 90 কারণ যেহেতু পারপেন্ডিকুলার। কি কথা বুঝতে পারছো? গিভেনও লিখতে পারো। এরপর আসো, এটা দেখো কমন অ্যাঙ্গেল, এটা বাদ দেখো, এই ট্রায়াঙ্গেলের ওয়ান অ্যাঙ্গেল এটা, এবার ট্রায়াঙ্গেলের ওয়ান অ্যাঙ্গেল এটা, তাহলে অ্যাঙ্গেল GFD equals to angle GFE side note common angle. That is solved by the condition of similarity. By the condition of similarity. Triangle GDF and triangle GEF are similar. তাহলে therefore হয়েছে, সবাই সিমিলার হয়ে গেছে। পুরো ট্রায়াঙ্গেল এটার সাথে সিমিলার, আবার পুরো ট্রায়াঙ্গেল এর সাথে সিমিলার, তাহলে therefore ট্রায়াঙ্গেল এত তো সিমিলার। therefore triangle GDF triangle GDE and triangle GEF are similar. দেখো এসে কাহিনী দেখো, দেখো বুঝতে পারছো কিনা, আরেকবার তোমাদের একটু হেল্প করব। এই যে দেখো এই ট্রায়াঙ্গেল গুলো সিমিলার হয়ে গেছে, কিভাবে সিমিলার হয়েছে দেখো, বুঝতে পারছো কিনা? ফার্স্টে আমরা দেখালাম কোন দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, পুরো ট্রায়াঙ্গেল তার সাথে এই পাশেরটা সিমিলার, আবার পুরো ট্রায়াঙ্গেল নিছি তার সাথে এই পাশেরটা সিমিলার, কারণ এই যে পুরো ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল যখন আছে এটা কমন অ্যাঙ্গেল, আর এটা 90 ওটা 90, আবার টোটাল ট্রায়াঙ্গেল এটা নিলাম, এটা 90 এটা 90, যখন এই ট্রায়াঙ্গেল আছে এখন পুরো ট্রায়াঙ্গেলের ওয়ান অ্যাঙ্গেল দেখো এটা, আর এই পাশে ট্রায়াঙ্গেলের ওয়ান অ্যাঙ্গেল এটা, এই যে দেখো, বুঝতে পারছো? কমন অ্যাঙ্গেল, তাহলে এই দেখো ট্রায়াঙ্গেল সিমিলার। তাহলে কি আজকে এই পর্যন্ত করালাম আজকে। তাহলে দেখো আমাদের সমস্যা আছে কিনা, সমস্যাটা আগে প্রশ্ন করো যে এখানে কোনো প্রবলেম আছে কি না। ওকে।